আপনার মাই হইল অসতী, আমার বাড়িতে থাইকা পর পুরুষের সাথে নষ্টামি করে পেট বাজাইছে, আবার বড় বড় কথা কন। খবরদার, সাবধানে কথাবার্তা করেন। আমার ভাই বিদেশ গেছে আজকে 1 বছর হয় নাই, এর মধ্যে আপনার মাইয়া প্রেগনেন্ট হয়ে গেছে। এই বাচ্চার বাপ কে? আমার সাথে আগে আসুক, সে যদি আমার মাইনা না নেয় তখন আমি চলে যাবো। ফকিন্নির বাচ্চা রে, এত কষ্ট দিলাম তাও ফকিন্নির বাচ্চা এই বাড়িতে গেল না। মা, কান্নাকাটি করো না তো, আমার জন্য দোয়া করো যাতে আমি ভালোভাবে পৌঁছাইতে পারি। আমার তো মন মানতেছে না। তুমি আজকে চাইতেছো গা, কতদিন পরে তোমার দেখবো। আরে পাগলি, এত চিন্তা করো না তো, মানে বড় হইতে হইলে একটু কষ্ট করতেই হয়। ও মা, বাবার বেটি ঘরের ভিতরে আইসা আরাম করে শুয়ে রইছে, এই বাড়িতে থাকতে হইলে কাম করে খাইতে হইব। ওঠ। না মা, আমি তো প্রতিদিনই রান্ধি, আজকে না হয় একটু শাইলা রান্ধা দিল, আমার শরীরে কুড়াইতেছে না। আমি নাকি রান্না করে যাবো? আমি রান্না করে গেলে কালি দিয়ে আমার চেহারা নষ্ট হয়ে যাইবো না? শোনো, রান্না বান্না শেষ হইলে আমার এই কাপড়গুলো সুন্দর করে ধুয়ে দিবা। আমার এই অসুস্থ শরীরে আমি তোমার কাপড় কেমনে ধুয়ে দিমু? আমি পারুম না। আর তাছাড়া তোমার কাপড় আমি ধুমু কেন? তুমি ওই বাড়ির বউ, আমি ওই বাড়ির বউ। তোমার নিজের কাপড় তুমি নিজে ধুতে পারো না? আমার কি তোমরা বান্দি পাইছো? তুমি এই বাড়ির বান্দি, তুমি এইগুলো সব ধুয়ে দিবা। এই তাড়াতাড়ি রান্না বান্না শেষ কর, অনেক কাম বাকি পড়ে রইছে। বিএন সাহেবা, রাস্তা দিয়ে আসার সময় যা শুনলাম আমার তো মাথা নষ্ট হয়ে গেছে। কি শুনছেন বিয়ে সাহেব? আপনি মনে হয় কিছুই জানেন না। অনেক চেষ্টা করছি বাড়ির থেকে তাড়ানোর লেগে, ফকিন্নির বাচ্চা বাড়ি ছাড়বো না। আম্মা, আপনি আমার এখানে থাকতে কইতেছেন কেন? আমি তো এই শীতের মধ্যে এনে থাকতে পারুম না, দয়া করে আমার রুমে থাকতে দেন। দেখলা না বাড়িতে মেহমান আসলো? মেহমান তো শাইলার মামা আইছে, ওনারা শাইলা গুলোকে থাকতে কোন, আমার রুম দিলেন কেন? হ্যাঁ, আমি একটা অসুস্থ মানুষ, আমি পোয়াতে একটা মানুষ, আমি তো এনে থাকতে পারুম না এই শীতের মধ্যে। বাড়িতে অন্য কোনো আর রুম নাই। শোনো, তুমি আজকে রাইতে এখানেই থাকবা। তুমি এই ঠান্ডার মধ্যে কষ্ট করতেছো, এই দেখতে আসটা। আপনি এখান থেকে চলে যান, মানুষ দেখলে খারাপ করবো। কি আর খারাপ হলো? খারাপ তো তুমি হয়ে গেছো। তুমি এই ঠান্ডার মধ্যে কষ্ট করবা আর আমি ওই রুমের মধ্যে কম্বল গায়ে শুয়ে থাকো, এদিকে হয়?